যদি মালাকুল মাউত আপনার সামনে হাজির হয়ে যায় আর সেই বলে এখন আমি তোমাকে নিয়ে যাব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বেনামাজি অবস্থায় নাপাকি অবস্থায় যদি মালাকুল মাউত সামনে হাজির হয়ে যায় তখন আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষের কাছে মালাকুল মাউত আসে তখন সে বলে, হায় রে, আমার এই বয়সে মালাকুল মাউত আমার সামনে আসবে আমি কোনোদিন কল্পনা করি না। আমি এখনো পর্যন্ত বিয়ে শাদী করি নাই, এই মুহূর্তে যে আমি মরে যাবে, এখনই আমি চলে যাবে, কোনোদিন আমি চিন্তা করি নাই। আরেক প্রকারের মানুষ বলে, আমি এখনো পর্যন্ত মেয়েটাকে বিবাহ দেই নাই, আমি এখনো পর্যন্ত সন্তানের বাবা হয়ে নাই, সবে মাত্র নতুন বিবাহ করছি, এখনো পর্যন্ত সন্তানের বাবা ডাক আমি শুনতে পারি নাই। এমন মুহূর্তে মালাকুল মাউত আমার সামনে আসবে আমি কোনোদিন কল্পনা করি নাই। আরেক দল মানুষ বলবে, আমার মেয়ে আমার ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, এখনো পর্যন্ত সৎ পাত্রের কাছে কোনোটাকে আমি হস্তান্তর করতে পারি নাই, এমন এই মুহূর্তে আমার মালাকুল মাউত সামনে হাজির হবে তা আমি কোনোদিন কল্পনা করি নাই। মালাকুল মাউত যেদিন সামনে হাজির হবে আরেক দল মানুষ বলবে, আমি এখনো পর্যন্ত যুবক, আমি এখনো বৃদ্ধ হই নাই, আমার দাড়িগুলো এখনো কালো সাদা হয় নাই, এমন এই বয়সে আমার সামনে মালাকুল মাউত আসবে আমি কোনোদিন ভাবি নাই। আরেক প্রকারের মানুষ বলবে, আমি এখনো পর্যন্ত অর্থনীতি চাঙ্গা করতে পারি নাই, আমি গরিব থেকে গেলাম, ধনী হতে পারি নাই। আরেক দল মানুষ বলবে, আমি অসুস্থ, এখনো সুস্থ হতে পারি নাই। এমন করে করে তার এই দুনিয়াতে যা কিছু উপার্জন করা মনের বিলাসিতা, মনের আকাঙ্ক্ষা বাকি থাকবে, সব কিছু প্রকাশ করে করে বলতে থাকবে, এটা আমি করতে পারি নাই, এটা করতে পারি নাই, ওইটা করতে পারি নাই, এটা বাকি ওইটা বাকি। এমন এই মুহূর্তে মালাকুল মাউত এসে গেছে তা তো আমি কোনোদিন কল্পনা করি নাই। না না, এই কথা আপনি কি বহুত আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যাবে, একটা মুহূর্ত দেরি করবে না, একটা মুহূর্ত আগেও তোমাকে নেবে না, ঠিক নির্দিষ্ট সময়ে তোমাকে আমাকে নিয়ে যাবে। মনে করেন এখন আমি শয্যায় শায়িত হয়ে গেছি, মমর্ষ অবস্থায় চলতেছে, মালাকুল মাউত এসে গেছে, আপনার আমার দামি যে ঘরে খাট আছে, দামি তোষক আছে, সুন্দর দামি বালিশ আছে, বিছনার চাদর বিছানো আছে। যখনই দেখছে মালাকুল মাউত আপনার শরীর ঢুকে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, দুনিয়ার মানুষ কতটা নিষ্ঠুর দেখেন, এখনো পর্যন্ত রূহটা আপনার আমার শরীর থেকে বের হয় নাই। মনটার একটু নরম করে দেন, একটু হেদায়েতের নিয়তে আল্লাহমুখী হয়ে কথাগুলো শোনেন। আমার এখন মৃত্যুর শয্যা, আমি কাতর, আমার মুমূর্ষ অবস্থায় চলছে, এমনই মুহূর্তে আমি যখন খাটের উপরে শোয়া, দামি একটা খাট, দামি তোষক, দামি বিছনার চাদর, মাথার নিচে অনেক দামি বালিশ, এখন আমি মরি নাই, মাত্র মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। আপনার আমার আত্মীয় স্বজন যারা খুব কাছের মানুষ, আপন মানুষ, তারা বলে, আর বিছানার উপর রাখিস না, তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি খাটের উপর থেকে নামায়া মাটির উপরে উত্তর দক্ষিণ করে শায়িত করে দেয়। কিছুক্ষণ পরে যখন আপনার আমার শরীর থেকে প্রাণ পাখি উড়ে যায়, মালাকুল মাউত আপনি আবার রূহ নিয়ে যায়, তখন মাথার নিচ থেকে বালিশটা পর্যন্ত সরিয়ে ফেলে। আপনাকে আমাকে রূহ নেওয়ার আগে দামি খাট থেকে, দামি তোষক থেকে নামিয়ে দিল মাটির বিছানার মাঝে। রূহটা শরীর থেকে যাওয়ার পরে মাথার নিচ থেকে বালিশটা পর্যন্ত সরিয়ে দিল। কিছুক্ষণ পরে আপনার আমার দেহটা মাথা সহকারে পুরো একটা পর্দার কাপড় দিয়া ঢেকে দিল, বিছনার চাদর দিয়া পুরা দেহটাইকে রাখছে। কেউ যদি এখন আপনার আমার পরিচিত দেখার জন্য আসে, তখন পাশে আরেকজন ব্যক্তিকে বলে, ভাই আমি একটু বাইকে দেখার জন্য আসছি, একটু আমাকে দেখাও।
এই মানুষটার সাথে তার 24 ঘন্টা ওঠা বসা ছিল, এখন সে মরে গেছে আর বাকি তার বন্ধু জীবিত আছে। বন্ধুকে দেখার জন্য গেছে, মানুষটা শুধু মরে গেছে। একজন এখন দাঁড়ানো রূহ সহকারে, আরেকজন মাটির মাঝে শুয়ে গেছে, রূহ চলে গেছে। এখন এই মানুষটাকে সে দেখতে ভয় পায়, এই মানুষটাকে সে দেখতে ভয় পায়। সাথে আর একটা মানুষকে বলে আমাকে একটু দেখাও, যদি কোনো হুজুর থাকে হুজুর আমাকে একটু দেখান। একটা মানুষ মরে গেছে, তাকে দেখতে গেলেও তার ভয় লাগে, এখনো কিন্তু সে মরে নাই। দেখেন আপন মানুষগুলা, আপনি আমার দেহটাকে পর্দার কাপড় দিয়ে ঢেকে দিছে, এই মানুষটাকে দেখতে এখন মানুষ ভয় পায়। কিছুক্ষণ পরে মানুষ, আপনার আমার আত্মীয় স্বজন 4 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? 4 দলে বিভক্ত হয়ে যাবে। একদল চলে যাবে বাজারে আপনাকে আমাকে শেষ কাফন পরানোর জন্য, কাফনের কাপড় আনার জন্য। আরেক দল চলে যাবে আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য, শেষ বিদায়ের গোসলখানা তৈরি করার জন্য, গরম পানি করার জন্য। আরেক দল চলে যাবে আপনাকে আমাকে আসল বাড়ি, যে কবর আপনার আমার হবে তা, সেই কবর খনন করার জন্য। আরেক দল মানুষ চলে যাবেন আপনাকে আমাকে কবরে শায়িত করার পরে কবরের উপরে যে ছাউনি বাঁশ দেওয়া হবে, সেই বাঁশ কাটার জন্য। বাঁশ কাটা হয়ে গেছে, কবর খনন করা শেষ হয়ে গেছে, আপনার আমার জন্য কাফন বাজার থেকে চলে আসছে। আতর, গোলাপ, সুরমা সব কিছু হাজির হয়ে গেছে। গোসলখানা পর্যন্ত আপনি আমার জন্য তৈরি হয়ে গেছে। তাড়াতাড়ি ঘর থেকে কয়েকজন মিলিয়ে নিয়ে আপনাকে আমাকে গোসল করাইয়া দিস। গোসল করায়া ওই কাফনের কাপড় পরায়া আপনি আমার বাড়ি থেকে যখন খাটিয়ানা করেন, ওই জায়নামাজের ময়দানের দিকে নিয়ে আসবে। বাড়ির সকল আত্মীয় স্বজনগুলা চিৎকার করে উঠে, হায় রে, আমাদের জীবনের সর্বশেষ, আজকে এই মানুষটা আমাদের এই পরিবার থেকে বের হয়ে যাবে, আজকে আমাদের থেকে এই মানুষটা পৃথক হয়ে যাবে, আজকে এই মানুষটা জীবনের তোরা আমাদের কাছ থেকে চলে যাবে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন তাকে আমরা দেখতে পারবো না। আমাদের উপায় কি হবে? এই বলে ছেলে কান্না করে, মেয়ে কান্না করেন, আত্মীয় স্বজন সবাই কান্না করে। বলেন তো কেউ কি আপনাকে আমাকে ধরে রাখতে পারবে? না না, আমরা সেই খাটিয়ানা কাঁধে করে করে সে জায়নামাজের ময়দান পর্যন্ত নিয়ে যায়। জায়নামাজের ময়দানে যখন লাশকে নিয়ে হাজির করে সকল মুসল্লিকে লক্ষ্য করে বলি, আমাদের সামনে যে লাশ রাখা আছে, অম্মুক ভাই বলি না, তম্মুক সাহেব বলি না, তখন বলি আমাদের সামনে অম্মুকের লাশ রাখা আছে। এই মানুষটার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম ছিল। মরে যাওয়ার পরে নাম সর্বপ্রথম বিলীন হয়ে গেছে, এখন নাম হয়ে গেছে লাশ। কিছুক্ষণ পরে দাফন, তারপরে আপন স্বজন সব বিদায়। আপনার আমার সাথে গেল কি? আপনি আমি সাথী সঙ্গী করলাম কি? সাথে আপনি আমি নিলাম কি? এজন্য আল্লাহর হাবিব বলছেন, উম্মত কমাস কম দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তোমরা ধরো, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো। যদি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন সুন্দরভাবে তোমরা পড়ো, আদায় করো রে, তোমার মৃত্যুটা খুব সুন্দর হবে, সহজ হবে। কেমন মৃত্যু হবে? আল্লাহর হাবিব বলেন, দুধের একটা বাচ্চা যখন মায়ের দুধের বোটার মাঝে মুখ দেয়, দুধ শোষণ করতে 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 কখন তার ঘুম চলে আসে সে টেরও পায় না। মাও তার মুখ থেকে যখন দুধের বোটা টেনে বের করে দেয় সে টের পায় না। ঠিক একজন নামাজি মুসল্লি, নামাজি মুত্তাকি ফরেজগার আল্লাহর বান্দা আর বান্দি যখন মৃত্যুবরণ করবে, তার দেহ থেকে যখন নূহ বের করা হবে, দুধের বাচ্চার মতো সেও টের পাবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মুখ যন্ত্রণাবিহীন হওয়া, কষ্ট থেকে মুক্তি পাওয়া, ইমানের সাথে হওয়া, আপনার আমার মৌত থেকে নিয়ে জান্নাত পর্যন্ত প্রত্যেকটা ঘাটিতে আপনি আমি মুক্তি পাওয়া, আল্লাহর স্মৃত জান্নাত পর্যন্ত অতি সহজে পৌঁছে যাওয়া, এটার একমাত্র সবচেয়ে বড় আমল, সেটার নাম কি? নামাজ। সেটার নাম কি? তাহলে
নামাজ পড়বেন তো? তাহলে এই মেরাজ রাত্রে রাসূল কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। তাহলে নামাজ কি শুধু আজকে না আরও আছে? ফজরের নামাজ আসেনি, এরপরে জোহরের নামাজ, আসর একদিনে না, যতদিন বাসি ততদিন, যতদিন বাসি পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব ভাই এবং বোনকে পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন সুন্দরভাবে আদায় করে আল্লাহকে রাজি আর খুশি করে এই পৃথিবী থেকে ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বিদায় দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।